হ্যালো, আজকে আমরা করছি হচ্ছে ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে কি হবে? প্রথম ক্লাসে কি হয়েছে? প্রথম ক্লাসে শুধুমাত্র বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সগুলো দেখানো হয়েছে, যেরকম ম্যাট্রিক্সের অ্যাডিশন দেখানো হয়েছে, মাল্টিপ্লিকেশন দেখানো হয়েছে, সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে করেছি। আজকে যখন আমরা অ্যাড জয়েন্ট বের করতে যাচ্ছি, তখন আমাদের দুটো জিনিসের দরকার হচ্ছে। প্রথমত অ্যাড জয়েন্ট বের করতে গেলে আমাদের লাগবে মাইনর, আর এই মাইনর থেকে আমাদের বের করতে হবে কোফ্যাক্টর। এই কোফ্যাক্টর দিয়ে একটা ম্যাট্রিক্স আমাদের পাওয়া যাবে, সেটা হচ্ছে অ্যাড জয়েন্ট অফ এ। এ কি? এ হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স, যেটার মাইনর বের করব, সেখান থেকে কোফ্যাক্টর বের করব, তারপরে সে অ্যাড জয়েন্টটা বের করব। তাহলে পদ্ধতিটা আমরা দেখে নিই। এটা দেখো, এখানে কি রয়েছে? এখানে একটা ম্যাট্রিক্স রয়েছে। এ ম্যাট্রিক্সের A11, এটার সাপেক্ষে আমাদের প্রথমে মাইনর বের করব। মাইনর কি করে বের করেছে? এর A11 এলিমেন্টের সোজা এটা আমাদের, এবং সোজা এটা বাদ দেওয়ার পর বাকি যে অংশটা আমাদের থাকলো, এটা আমাদের হয়ে যাচ্ছে মাইনর। এবার কোফ্যাক্টরটা কি? আমাদের কোন এলিমেন্টের কোফ্যাক্টর বের করব? এই A11 এর কোফ্যাক্টর বের করব। A11 যখন কোফ্যাক্টরটা বের করব, তখন আমরা কি বের করব? মাইনরটা তো বের করবই। সেই মাইনরের সাথে কি করতে হবে? এটা মাইনর, এম দিয়ে মাইনর প্রকাশ করছে, M11, এর সাথে এই জিনিসটা -1 টু দি পাওয়ার I প্লাস যে আমাদের যত নম্বর রো যোগ কলাম, রো আর কলামকে যোগ করতে হবে, সেটা -1 এর পাওয়ার আকারে আমাদের রো আর থাকবে। সেই হিসাবে শুধু প্লাস এবং মাইনাস এই দুটোরই ডিফারেন্স হয়, মানে হয় প্লাস হবে না মাইনাস হবে, সেটা আমরা কোফ্যাক্টর থেকে বুঝতে পারবো। আর সেটা কি করে বের করবো? -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। ঠিক আছে, এটা গেল আমাদের কোফ্যাক্টর। এই প্রত্যেকটা কোফ্যাক্টরকে অনেক সময় আমাদের কি আকারে লিখি? M11 দিয়ে আমরা মাইনর লিখি, C11 দিয়ে কোফ্যাক্টর লিখি, আমরা অনেক সময় AIJ দিয়েও কিন্তু আমরা কোফ্যাক্টর প্রকাশ করি, AIJ অথবা CIJ। সাপোজ এই A ম্যাট্রিক্সে আমরা অ্যাড জয়েন্ট বের করব। অ্যাড জয়েন্টটা কি হবে? অ্যাড জয়েন্ট অফ A, এটা একটা ম্যাট্রিক্স হবে। কার ম্যাট্রিক্স হবে? এখানে যেরকম এটা আছে 3x3 ম্যাট্রিক্স, আমাদের অ্যাড জয়েন্টটাও কিন্তু 3x3 একটা ম্যাট্রিক্স আসবে, কিন্তু এদের মধ্যে কে থাকবে? একটা এলিমেন্ট থাকবে, একটা এলিমেন্টের করসপন্ডিং কোফ্যাক্টরগুলো। তাহলে এখানে থাকবে A11 মানে A11 এলিমেন্টের কিন্তু আমাদের কোফ্যাক্টর, A12, A13, একই রকমভাবে A21, A22, A23, A31, A31, A32, A33। এটাই আমাদের চলে আসলো অ্যাড জয়েন্ট। এই অ্যাড জয়েন্ট আবার কোথায় গিয়ে কাজে লাগবে? যখন আমরা রেসিপ্রোকাল বের করব, তখন আমাদের কিন্তু এই অ্যাড জয়েন্টটা কাজে লাগবে। রেসিপ্রোকাল এটা হচ্ছে A ইনভার্স দিয়ে প্রকাশ করা হয়। এটা অ্যাকচুয়ালি A ইনভার্সের একটা রূপ,
কিন্তু রেসিপ্রোকাল বলা হয়। এটা হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ বাই মডুলাস এ, মড এ। এই এটা কোণে, এই এটাই যে প্রথমের আমাদের যে এ ছিল সেই এটাই কিন্তু এ, প্রথমে যে এটা ছিল সেই এটাই কিন্তু আমাদের এখানে এ। বোঝা গেল তো? তাহলে অ্যাডজয়েন্ট আমাদের রেসিপ্রোকাল বের করতে গেলে অ্যাডজয়েন্টটা বের করতে হবে। অ্যাডজয়েন্ট বের করতে গেলে আমাদের কোফ্যাক্টর লাগবে, কোফ্যাক্টরের জন্য আমাদের মাইনর দরকার। এইবার যেখানে যে রেসিপ্রোকাল আসলো, এই রেসিপ্রোকাল ইনভার্স তখন বলবো যখন এ রেসিপ্রোকাল বা এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ ইকুয়াল টু আই হবে। আইটা কি? এখানে যেহেতু 3x3 ম্যাট্রিক্সের কথা বলছে, তাহলে আমাদের আইটা হবে 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা এরকম হবে। আইডেন্টিটিটা 1 0 0 0 1 0 0 0 1। বোঝা গেল? তাহলে এবার কিছু ট্রান্সপোজ এর আগের দিন শিখেছিলাম, ট্রান্সপোজের কিছু প্রপার্টিস আমরা আজকে করব। ট্রান্সপোজের কিছু প্রপার্টিস। ট্রান্সপোজের কিছু প্রপার্টিস দেখে নিই। 1 নম্বর প্রপার্টিস, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ যদি বের করি তাহলে সেটা আসবে এ প্লাস বি। ট্রান্সপোজ যদি বের করি তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এখানে স্মল এ এবং স্মল বি প্রকাশ করছে হচ্ছে স্কেলার। স্কেলারগুলো বাইরেই থেকে যাবে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। মানে স্কেলারের যদি যোগফল থাকে তাহলে সেটা সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায়। এ বি এদের গুণ যদি থাকে, দুটো কিন্তু ম্যাট্রিক্স। আগের ক্ষেত্রে স্মল এ স্মল বি কিন্তু ম্যাট্রিক্স ছিল না, বলে স্কেলার ছিল। এই ক্ষেত্রে উল্টে যাবে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হয়ে যাবে। মনে রাখবে এই ক্ষেত্রে কিন্তু উল্টে যাবে। এবার কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা অর্থোগোনাল কখন বলবো? যদি এ ট্রান্সপোজ স্মল টি এবং ক্যাপিটাল টি যে কোনো একটা দিয়ে ট্রান্সপোজ প্রকাশ করা হয়, ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই হবে। তার মানে ট্রান্সপোজ এবং সেই ম্যাট্রিক্সটার গুণফল আগে এবং পরে যেভাবে নাও, তাদের গুণফল যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে অর্থোগোনাল হবে। এখান থেকে আর কিছু প্রপার্টিস আছে। এ স্কোয়ার ইকুয়াল এ যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হয় আইডেম্পোর্টেন্ট। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু যদি 0 হয়, যেখানে কে হচ্ছে পজিটিভ ইন্টিজার, তাহলে এটাকে বলা হয় নিলপোটেন্ট।
এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু যদি এ হয় তাহলে এটা হচ্ছে পিরিয়ডিক, আর পিরিয়ড হবে এর কে। এ স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয় তাহলে ইনভলান্টারি। এখানে দুটো জিনিস দেখো, এ স্কোয়ার ইকুয়াল টু এ এবং এ স্কোয়ার ইকুয়াল টু আই। এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয় তাহলে হয়ে যাবে আমাদের আইডেম্পোটেন্ট, আর এ স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয়ে যায় তাহলে হয়ে যাবে আমাদের ইনভলেন্টারি। এবার একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ট্রানজুগেট। এবার শিখবো হচ্ছে কনজুগেট। কনজুগেট আমরা শিখেছিলাম হচ্ছে এর ক্ষেত্রে, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। কনজুগেটের ক্ষেত্রে কি শিখেছিলাম? কনজুগেটে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এ প্লাস আই বি এর কনজুগেট হয়ে যাবে এ মাইনাস আই বি। সেরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাপোজ ধরে নিন 1 প্লাস আই আছে, 2 প্লাস আই আছে, 3 প্লাস আই আছে। এর কনজুগেট কী হয়ে যাবে? 1 মাইনাস আই, মানে আইয়ের জায়গায় মাইনাস আই হয়ে যাবে। এবং এই কনজুগেটটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে পেয়ে যাবো আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা 1 মাইনাস আই, আর 2 মাইনাস আই, আর এখানে 3 মাইনাস আই। এটার নাম আছে, সেটা হচ্ছে ট্রানজুগেট। এই ট্রানজুগেটটাকে এ টু দি পাওয়ার থিটা দিয়ে লেখা হয়, এবং যদি দেখা যায় এ থিটা ইকুয়াল টু এ, সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসলো, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হারমিশিয়ান ম্যাট্রিক্স। আজকে এই পর্যন্তই, হারমিশিয়ান পর্যন্ত।